হ্যালো বন্ধুরা, আমি অতনু এডুকেশন পারপাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জেনারেল সায়েন্সের সেরা 100টি প্রশ্নের সিরিজের আজ দ্বিতীয় ক্লাস। প্রতিটি উত্তরের সাথে সাথে আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রতিটি কথার মাঝে কিছু না কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে, তাই সকলেই মনোযোগ সহকারে ক্লাসটি শোনো। 25টি প্রশ্ন হয়ে গেছিল, তাই 26 নম্বর থেকে আজকের ক্লাস শুরু হচ্ছে। স্নেহ পদার্থ পরিপাকের ফলে উৎপাদিত হয়। তোমরা স্নেহ পদার্থ বলতে বুঝতে পারছো, যেটা হলো ফ্যাট। অতএব ফ্যাট পরিপাকের ফলে তৈরি হয় গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড। আর যদি ফ্যাট ভঙ্গক উৎসেচকের নাম বলা হয় তাহলে সেটি হলো লাইপেজ। আর প্রোটিন ভঙ্গক উৎসেচক হলো পেপসিন, ট্রিপসিন, ইরেপসিন, রেনিন। তাহলে প্রোটিন ভঙ্গকারী এনজাইমগুলোর নাম তোমরা জানলে, এবার জানতে হবে যে এই এনজাইমগুলো প্রোটিন ভঙ্গ করার পর কি কি তৈরি হয়। প্রোটিন ভঙ্গ করার পর বা প্রোটিন পরিপাকের পর তৈরি হয় পেপটোন, পেপটাইড, অ্যামাইনো অ্যাসিড ও কেজিন। 27 নম্বর, স্নেহ জাতীয় খাদ্য পাচিত হয় কার মাধ্যমে? সেটি হলো লাইপেজ উৎসেচকের মাধ্যমে। বাকি রয়ে গেল শুধুমাত্র কার্বোহাইড্রেট, সেটিও জেনে নেওয়া দরকার। কার্বোহাইড্রেট ভঙ্গকারী উৎসেচক বা কার্বোহাইড্রেট যদি বলা হয় পাচিত হয় কার মাধ্যমে, সেটি হলো টায়ালিন, অ্যামাইলেজ, সুক্রেজ, ল্যাকটোজ, মল্টোজ। এবং এই পাচিত হওয়ার ফলে কি কি তৈরি হয়? মল্টোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। 28 নম্বর, উদ্ভিদে জল সংবাহিত হয় কিসের মাধ্যমে? সেটি হলো জাইলেমের মাধ্যমে। এবং উদ্ভিদ দেহে খাদ্য সংবাহিত হয় ফ্লোয়েমের মাধ্যমে। 29 নম্বর, দেহে ভিটামিনের আধিক্য হলে কি বলা হয়? হাইপার ভিটামিনোসিস। 30 নম্বর, দেহে ভিটামিনের অনুপস্থিতিকে কি বলা হয়? অ্যাভিটামিনোসিস। এবার ভিটামিন সম্পর্কে একটু জেনে নিই। 1911 সালে কাশ্মীর হ্যাঙ্ক ভিটামিনের নামকরণ করেন। ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী ভিটামিন হলো 6টি, এ বি সি ডি ই কে। তার মধ্যে এ ডি ই কে এগুলো হলো ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, এবং বি এবং সি হলো জলে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন এ এর কেমিক্যাল নেম হলো রেটিনল। এটি অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন বি কে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়, কারণ এর মধ্যে অনেক কটি ভিটামিন আছে: বি1, বি2, বি3, বি4, বি5, বি6 এবং বি12। ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, এবং এর অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল, এবং এর অভাবে শিশুদের রিকেট রোগ এবং বড়দের অ্যাস্টিওমেলাসিয়া রোগ হয়। ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। এটির অভাবে ছেলে এবং মেয়ে উভয়ের রিপ্রোডাক্টিভ সিস্টেম ফেলিওর হয়, অর্থাৎ অর্থাৎ প্রজননগত যে ক্ষমতা সেটি লোপ পায়। ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইব্রোকুইনন। এর অভাবে রক্ত সঞ্চন বন্ধ হয়ে যায় এবং রক্তক্ষরণ হয়। 31 নম্বর, রক্তে আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকার পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলা হয়? পলিসাইথেমিয়া। 32 নম্বর, রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যাওয়াকে কি বলা হয়? অলিগোসাইথেমিয়া। 33 নম্বর, রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলা হয়? লিউকোমিয়া। এই লিউকোমিয়াই হলো ব্লাড ক্যান্সার, যেটি শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক বৃদ্ধি। 34 নম্বর, সাধারণ অবস্থায় রক্তের পিএইচ এর পরিমাণ কত? 7.3 থেকে 7.4। তাই বলা যেতেই পারে রক্ত সামান্য ক্ষারীয়, কারণ পিএইচ এর মান 7-এর বেশি হলে সেটি ক্ষারীয় হয় এবং 7-এর কম হলে সেটি আম্লিক হয়। 35 নম্বর, ক্রেবস চক্র দেখা যায় কোথায়? উত্তরটি হলো মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘরও বলা হয়, কারণ অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ ভেঙে দেয় এবং অ্যাডিনোসিন ট্রাইফসফেটের মাধ্যমে শক্তি নির্গত করে, এবং মাইটোকন্ড্রিয়া শ্বসনে ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করে। 36 নম্বর, সাপের বিষে যে ধাতুর অণু থাকে সেটি হলো জিঙ্ক। 37 নম্বর, আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে? মাক্স প্লাঙ্ক। 38 নম্বর, হীরা আধারে চকচকে দেখায় কারণ প্রতিসরণের জন্য সংকট কোণ বেশি থাকে। তোমাদের সকলের জন্য একটি প্রশ্ন থাকলো, এটি কমেন্টে জানিও। ডায়মন্ড সিটি বলা হয় কোন শহরকে?
দাড়ি কামানোর জন্য যে দর্পণটি ব্যবহার করা হয় তা হলো অবতল দর্পণ, অর্থাৎ কনকেভ মিরর বা লেন্স। মায়োপিয়া দূর করতে অবতল লেন্স ব্যবহার করা হয়। মায়োপিয়া হলো চোখের কাছের কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পাওয়া কিন্তু দূরের বস্তুকে দেখতে না পাওয়া। এর কারণ কি? এর কারণ হলো অক্ষিগোলকের আকার বড় হয়ে গেলে এবং চোখের যে লেন্স তার ফোকাস দৈর্ঘ্য কমে গেলে এই সমস্যা হয়। বস্তুর প্রতিচ্ছবি রেটিনার বদলে রেটিনার সামনে তৈরি হয়, দূরবর্তী বস্তুকে তাই ঝাপসা দেখতে পাওয়া যায় এবং এর জন্য কিন্তু নেগেটিভ ক্ষমতাযুক্ত লেন্স ব্যবহার করা হয়। 40 নম্বর, গাড়িতে রেয়ার ভিউ মিরর অর্থাৎ লুকিং গ্লাস এটি কোন দর্পণের হয়? এটি হয় উত্তল দর্পণ। উত্তল দর্পণের সাহায্যে আমরা দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া দূর করতে পারি। হাইপারমেট্রোপিয়া হলো চোখের দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখা কিন্তু কাছের বস্তুকে দেখতে না পাওয়া। এর কারণ হলো অক্ষিগোলকের আকার ছোট হয়ে গেলে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে এই সমস্যা হয়। বস্তুর প্রতিচ্ছবি তখন রেটিনার পেছনে তৈরি হয়, ফলে নিকটবর্তী ব্যক্তি বস্তুটিকে বা ব্যক্তিটিকে ঝাপসা দেখে এবং হাইপারমেট্রোপিয়ার জন্য পজিটিভ ক্ষমতাযুক্ত লেন্সের চশমা ব্যবহার করা হয়। 41 নম্বর, জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন কে? উত্তর হলো লুই পাস্তুর। 42 নম্বর, আণবিক বোমা আবিষ্কার করেন কে? ওপেনহাইমার। এই আণবিক বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দুটি শহরে ফেলা হয়েছিল? জাপানের দুটি শহর হিরোশিমা ও নাগাসাকিতে। এই আণবিক বোমাগুলোর নাম কি ছিল? লিটল বয় এবং ফ্যাট ম্যান। 43 নম্বর, কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? উত্তর হলো নিউক্লিয়াসকে। এবার যদি বলা হয় নিউক্লিয়াস কি, তাহলে নিউক্লিয়াস হলো কোষের কেন্দ্রে অবস্থিত প্রায় গোলাকার ঘন ও দ্বি একক পর্দা ঘেরা অংশ। এর প্রধান চারটি অংশ নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিয় জালিকা। চারটে কি কি বললাম? নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় প্লাজম ও নিউক্লিয় জালিকা। এই নিউক্লিয় পর্দা কি কি দ্বারা গঠিত? প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত নিউক্লিয়াসকে ঘিরে থাকে। নিউক্লিওলাস তাহলে কি দ্বারা গঠিত? আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত। এবার নিউক্লিয় প্লাজম কি দ্বারা গঠিত? এটি একটি অর্ধতরল অর্ধ স্বচ্ছ ধাত্র যার মধ্যে ক্রোমাটিন সূত্র অবস্থান করে। এবং 4 নম্বর হলো নিউক্লিয় জালিকা, যেটি নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত ক্রোমোজোম গঠন করে। আর নিউক্লিয়াসের কাজ বললে আমরা কি বলবো? কোষ বিভাজন ও বংশগতির বৈশিষ্ট্য বহন করে নিউক্লিয়াস। 44 নম্বর, মানব দেহে পেশির সংখ্যা হলো কতগুলি? মানব দেহে পেশির সংখ্যা হলো 639টি। এই পেশির কথা যখন হচ্ছে তাহলে মানব দেহের সব থেকে বড় পেশির নাম যদি বলা হয় তাহলে সেটি হলো গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এবং মানব দেহে হাড়ের সংখ্যা বললে 206টি এবং শিশু অবস্থায় জন্মের সময়ে 300টি হাড় থাকে। সব থেকে বড় হাড় হলে সেটি হলো ফিমার এবং সব থেকে ছোট যেটি কানে থাকে নাম স্টেপি। 45 নম্বর, কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়া সম্পর্কে তোমরা আগেই জেনেছো, তবে একটা পয়েন্ট যেটি পরীক্ষায় আসে, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার ভেতরের আঙুলের মতো ভিন্ন ভিন্ন ভাঁজ সৃষ্টি করে, সেটিকে ক্রিস্টি বলে। 46 নম্বর, আত্মঘাতী থলি বলা হয় কাকে? উত্তরটি হলো লাইসোজোমকে। লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয় কারণ এরা বাইরের থেকে আগত কোনো ব্যাকটেরিয়া বা ক্ষতিগ্রস্ত কোনো কোষাঙ্গাণু যদি দেখতে পায় তাহলে ওরা কি করে? ওই কোষটাকেই ধ্বংস করে দেয়। এছাড়াও উপবাসের সময় সঞ্চিত খাদ্যের পরিপাকে সাহায্য করে। 47 নম্বর, কোন হরমোন প্রয়োগ করে ফল পাকানো হয়? উত্তর হলো ইথিলিন। এই রকমই ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন হরমোন। অক্সিন হরমোনের কাজ হলো উদ্ভিদের বৃদ্ধি ও বীজ বপন ও ফল উৎপাদন করা। আর এই বীজবিহীন ফল উৎপাদনকেই পার্থেনোকার্পি বলা হয়, যেটি অক্সিন হরমোনের কাজ। সবচেয়ে ক্ষুদ্রতম মূলবিহীন জলজ ভুক্তবীজী উদ্ভিদটি হলো উলফিয়া। এটিকে কিন্তু আমরা জলপাই নামে সবাই চিনি। 49 নম্বর,
কাপড় ড্রাই ওয়াশ করতে গেলে যে রাসায়নিক পদার্থটি ব্যবহার করা হয় সেটি হলো ব্লিচিং পাউডার। এবং 50 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে বড় ফুল কোনটি? পৃথিবীতে সবথেকে বড় ফুল হলো রাফলেসিয়া। আজ এখান পর্যন্তই। এই রকমই ছোট ছোট ভিডিওর মাধ্যমে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বারবার পরীক্ষায় আসা কোশ্চেনগুলো তোমাদের কাছে তুলে ধরছি এবং এর সাথে সাথে সেই রিলেটেড আরও বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। মনোযোগ সহকারে শুনলে অনেক ইনফরমেশন পাওয়া যাবে এর থেকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকন প্রেস করুন। থ্যাংকস ফর ওয়াচিং।